বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের এখনো 5 মাস বাকি। তার আগেই উৎসবের ঢাকে কাঠি পড়ে গেল সৌজন্যে দমদম পার্ক তরুণ সংঘ। এবার তাদের পুজো 38 বছরে পদার্পণ করবে। বুধবার শহরের এক অভিজাত হোটেলে ঘটা করে উন্মোচিত হলো দমদম পার্ক তরুণ সংঘ পুজো কমিটির লোগো ও ব্যানার। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল উন্মোচন। তাদের এবারের থিম নতুন রূপে তরুণ সাজে। এবার তাদের প্রতিমা শিল্পী সুব্রত মৃধা, থিম শিল্পী মানস দাস এবং থিম সঙ্গীত নির্দেশনা করছেন বল্লভপুরের রূপকথার সঙ্গীত পরিচালক শুভদীপ গুহ। বুধবার ক্লাবের পক্ষ থেকে তাদের সম্বর্ধিত করা হলো। তবে অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল পুজোর আড্ডা। অনুষ্ঠানকে ঘিরে বসেছিল চাঁদের হাট। এই আড্ডায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়, শিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, বিমল কুণ্ডু, ভবতোষ সুতার, সুশান্ত পাল, রাজু সর্দার, পরিমল পাল, ফোরাম ফর দুর্গাপুজোর সম্পাদক শাশ্বত বসু সহ আরও অনেকে। যুগের সঙ্গে সঙ্গে পুজোর রূপ বদল, ইতিহাস তুলে ধরার পাশাপাশি আড্ডায় দুর্গাপুজো নিয়ে নিজেদের আবেগ ও অভিজ্ঞতার কথাও শোনালেন অতিথিরা। পুজো নিয়ে নিজের আবেগের পাশাপাশি শিল্পীদের থিম ও প্রতিমা সংরক্ষণের জন্য মিউজিয়াম তৈরির কথাও জানালেন অভিনেত্রী কনিনিকা বন্দ্যোপাধ্যায়। দমদম পার্ক তরুণ সংঘের এবারের পুজো সকলের মন জয় করবে বলেই আশাবাদী ক্লাবের পুজো কমিটির সম্পাদক সায়ন্তন কাঞ্জিলাল। দেখো, দুর্গাপুজো এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে না, সেটা মানে আমি বলবো এই বিশ্বায়নের যুগে একটা সারা পৃথিবীর মানুষ এখন আমাদের দুর্গাপুজোর কথা জানে এবং অনেকে এখানে আসে বেড়াতে ঠাকুর দেখার জন্যে, এবং দুর্গাপুজো কিন্তু হারিয়ে যেতে পারে না এবং সেটা আস্তে আস্তে এই ঐতিহ্য একটা বিশাল পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু এরপর কি তুমি আমাকে যদি জিজ্ঞেস করো, আমি জানি না। আমি শুধু এইটুকুনি চাই, শিল্পীরা এবং যে কর্মীরা মানে কাজ করছে, কারণ শুধুমাত্র শিল্পী শিল্প তৈরি করছে, কিন্তু সেই আসলে যে মানুষগুলো কাজ করে তাদের তো জীবিকা অর্জন হয়। প্রত্যেকের মতো করে এখান থেকে একটা কিছু নিয়ে বাড়ি ফেরে এবং 4 মাসের জন্য তারা একটা জায়গা পায়। আমার মনে হয় এইটুকুন থেকে যাক, যাতে প্রত্যেকে ভালো কাজ করতে পারে, পাড়ার মধ্যে সেই ঐক্যবদ্ধ আনন্দ, সবাই একসঙ্গে মেতে ওঠা, এই ব্যাপারটা যেন থেকে যায়। আমি শুধু একটাই ভাবি, যদি কোনোভাবে কলকাতার রাস্তাঘাটগুলো কিছু করা, ট্রাফিক পুলিশরা যা করেন তাদেরকে হ্যাটস অফ জানানো ছাড়া তারা আমি বলবো যে তাদের জীবন একেবারে সম্পূর্ণ দিয়ে আমাদেরকে সাহায্য করে, যাতে আমরা মণ্ডপে নিজের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি। কিন্তু আমার বারংবার মনে হয়, যদি কলকাতার রাস্তাঘাট যেরকম যে পর্যায়ে পুজোগুলো হয় সেই অনুযায়ী রাস্তাঘাট, যানবাহন সবটা মিলিয়ে মিশে কোনো একটা সিস্টেম্যাটিক ওয়ে যদি তৈরি করা যেত, যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমি সেটা তো আমি সবসময় বলি যে একটা শিল্প তৈরি হচ্ছে, সেই শিল্পটা যেন হারিয়ে না যায়, সেটা যেন থেকে যায়। আজকে থেকে 10 বছর আগে মানুষ কিভাবে ঠাকুর তৈরি করেছিল, এখন যদি কোনো একটা জায়গা জুড়ে সে একটা মিউজিয়াম তৈরি করা যায়, বেশ কিছু ভালো মণ্ডপ এবং সেখানকার প্রতিমা প্রিজার্ভ করা যায়, তাহলে খুব ভালো হয়। তরুণ সংঘের যে আজকে অনুষ্ঠান, যে উন্মোচন, কি ছিল, কি বিষয় প্রথমে উন্মোচন একটা আমরা এই বছর আমাদের ব্যানার লঞ্চ আর লোগো লঞ্চ, যেটা এবছর দুর্গাপুজো, সেটা এখানে করলাম এবং তার সাথে আমরা একটা আনকনভেনশনাল আড্ডা, কলকাতার যত বড় গুণীজনার আছেন তাদের নিয়ে একটা আনকনভেনশনাল, কনিনিকা ছিলেন, তাদের নিয়ে একটা আনকনভেনশনাল আড্ডা এখনও চলছে। তো এটাই করেছি এবং এবছর দুর্গাপুজোর প্রিপারেশন বলতে পারেন শুরু হলো এবং এই বছর আমরা 37th ইয়ার, তো আমরা আশা করি কিছু ইউনিক এবং ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো। নতুন রূপে তরুণ সাজে, এই ক্যাপশনটা কেন? নতুন রূপে তরুণ সাজে ক্যাপশনটা আমি তো আগেই বললাম যে ইউনিক জিনিস এবার হবে। ভাবনাটা এখনও কিছু খুব নেসেন্ট স্টেজ এবং আমরাও তো জানিও না, কারণ এটা আর্টিস্টের ব্যাপার, যিনি থিম করছেন ওনার কমপ্লিট ভিজিবিলিটি আছে, আমাদের অতটা নেই। কিন্তু হ্যাঁ, এবার নতুনভাবে আমরা বড়োভাবে আসবো। নিশ্চয়ই ইউনেস্কোর স্বীকৃতি পাওয়াটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং আমরা যারা পুজোর সাথে জড়িত আমাদের প্রতি একটা বিশাল বড় বুস্ট এবং হ্যাঁ, সেটা তো একটা মোটিভেটিং ফ্যাক্টর অবভিয়াসলি। বাট তাছাড়াও এবছর আমরা প্রত্যেক বছর যেরকম একটা চমক দিই, এবছরও দেওয়ার চেষ্টা করব। পুজোতে দেখুন আমাদের পুজো, উপভোগ করুন এবং যত ভালো লাগবে আশা করি। ভালোভাবে হচ্ছে জিনিসটা, ভালো লাগবে, ইউনিক লাগবে জিনিসটা। আসুন, সবাই আসবেন, নিশ্চয়ই আসবেন। আপনার নামটা আর আপনার ডেজিগনেশন? আমি সায়ন্তন কাঞ্জিলাল, আমি দুর্গাপুজোর সম্পাদক।